আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের প্রতিদিনের ব্যবহৃত খাঁটি নারকেল তেল আসলে কোথা থেকে আসে এবং কিভাবে তৈরি হয়? একটি ছোট্ট নারকেল থেকে শুরু করে আধুনিক ফ্যাক্টরির বিশাল মেশিন পর্যন্ত এই পুরো যাত্রার প্রতিটি ধাপ লুকিয়ে আছে অবাক করার মতো গল্পে ভরা। অদেখা কাহিনীর আজকের পর্বে আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব ফ্যাক্টরির ভেতরে কিভাবে তৈরি হয় খাঁটি ও স্বাস্থ্যকর নারকেল তেল। একটি খাঁটি নারকেল তেলের পিছনের গল্প শুরু হয় সবুজ প্রকৃতির কোলে থাকা নারকেল গাছ থেকে। সূর্যের আলো আর সময়ের সাথে পরিপক্ক হওয়া নারকেলগুলো দক্ষ শ্রমিকরা সাবধানে সংগ্রহ করেন যাতে নারকেলের কোনো ক্ষতি না হয়। শুধুমাত্র পরিপক্ক ও ভালো মানের নারকেলই বাছাই করা হয়, কারণ উন্নত মানের তেলের মূল চাবিকাঠি হলো উন্নত মানের কাঁচামাল। সংগ্রহের পর নারকেলগুলো সরাসরি পাঠানো হয় ফ্যাক্টরিতে। এখানে প্রথমেই ওজন মাপা ও মান যাচাই করা হয়। ভাঙা, পচা বা নিম্নমানের নারকেল আলাদা করে ফেলা হয় যাতে পরবর্তী প্রতিটি ধাপে শুধুমাত্র সেরা মানের কাঁচামালই ব্যবহার করা হয়। প্রতিটি নারকেল যেন সঠিক জায়গায় পৌঁছায় সেটাই নিশ্চিত করা হয় এই ধাপে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর নারকেলগুলো প্রথমেই ধুয়ে নেওয়া হয়। মাটি, ধুলো এবং কাদা সব মুছে ফেলা হয় যাতে পরবর্তী ধাপে তেলের স্বচ্ছতা বজায় থাকে। শুধুমাত্র পরিপূর্ণভাবে পরিষ্কার নারকেলই চলে প্রক্রিয়ার পরবর্তী ধাপে। এই ধাপ না থাকলে তেল হতে পারে অস্বচ্ছ বা মান কম। পরিষ্কার নারকেলগুলো এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। ফ্যাক্টরি শক্তিশালী মেশিন বা দক্ষ শ্রমিকের হাতে নারকেলের শক্ত খোসা সাবধানে ফাটানো হয়। সাবধানে খোসা না ছাড়ালে নারকেল ফেটে যেতে পারে, তাই এখানে পুরো মনোযোগ দিয়ে কাজ করা হয়। খোসা ফেলার পর আসে নারকেল ভাঙার সময়। নারকেলগুলো বড় বড় টুকরো করে ভাঙা হয় যাতে পরবর্তী ধাপে তেল সহজে বের করা যায়। ভেতরের পানি আলাদা করে ফেলা হয় কারণ এতে তেলের মান ও স্বচ্ছতা বাড়ে। কাটিং ধাপে ঠিকমতো ভাগ না করলে পরের ধাপে তেল বের করা কঠিন হয়ে যায়। ভাঙা নারকেলের সাদা অংশ এবার আসে গ্রেটিং বা কুড়ানোর ধাপে। মেশিনে নারকেল কুড়িয়ে ছোট ছোট টুকরো বা ফাইন শাঁসে পরিণত করা হয়। এই শাঁসই পরবর্তী ধাপে তেল বের করার জন্য মূল কাঁচামাল। ফাইন ও শাঁস কুড়ানো নারকেল তেলের পরিমাণ ও মান উভয়ই বাড়িয়ে দেয়। কুড়ানো নারকেল শাঁস এখন আসে শুকানোর ধাপে। শুকনো নারকেল তেল বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আর্দ্রতা বেশি থাকে তেল ঠিকভাবে বের হয় না। শুকানো হয় সূর্যের আলোতে বা ফ্যাক্টরির বিশেষ ড্রায়ার মেশিনে, যাতে শাঁস পুরোপুরি শুকিয়ে যায় এবং তেলের স্বচ্ছতা ও স্থায়িত্ব ঠিক থাকে। শুকনো নারকেল শাঁস এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, তেল বের করার সময়। ফ্যাক্টরিতে দুইভাবে তেল নিষ্কাশন করা হয়, কোল্ড প্রেস এবং হট প্রেস। কোল্ড প্রেসে কম তাপে চাপ দিয়ে ধীরে ধীরে তেল বের করা হয়, এতে তেলের খাঁটি পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে। হট প্রেসে গরম করে চাপ দিয়ে তেল বের করা হয়, এতে উৎপাদন বেশি হয়, তবে পুষ্টিগুণ কিছুটা কমতে পারে। এই ধাপে নির্ভুল প্রক্রিয়া না হলে তেলের মান ও ফ্লেভার উভয়ই প্রভাবিত হয়। তেল বের হওয়ার পর সরাসরি ব্যবহারযোগ্য নয়, এটি হয়তো এখনও কিছু ছোট কোনা বা অবশিষ্ট অংশ ধারণ করে। ফিল্টার মেশিন দিয়ে তেলকে ছেঁকে নেওয়া হয় যাতে খাঁটি ও স্বচ্ছ তেল পাওয়া যায়। এই ধাপ তেলের স্বাদ, গন্ধ এবং স্থায়িত্ব নিশ্চিত করে। পরিশোধিত তেলই পরবর্তী ধাপে বোতলজাতের জন্য প্রস্তুত হয়।
পরিশোধিত নারিকেল তেল এখন চলে যায় চূড়ান্ত ধাপে, বোতলজাত ও বাজারজাতের জন্য প্রস্তুত। বোতলে তেল ভরা হয় সঠিক পরিমাপে, তারপর ক্যাপ লাগানো ও লেবেল বসানো হয়। শেষে এগুলো কার্টনে প্যাক করা হয় যাতে নিরাপদে ভ্রমণ করে দোকান বা গ্রাহকের কাছে পৌঁছায়। এইভাবে একটি সাধারণ নারিকেল রূপ নেয় খাঁটি নারিকেল তেলে। প্রকৃতি থেকে ফ্যাক্টরির প্রতিটি ধাপ যত্ন সহকারে সম্পন্ন হয় যাতে আপনি পান খাঁটি স্বাস্থ্যকর তেল। আশা করি আপনাদের ভালো লেগেছে এই অদেখা যাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে।